আমাকে মা বলে ডাকো, তারপর চলে যাও। গৌর সুন্দর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ডাক দিলেন, ওঠো ভাই, মা তোমায় ডাকছে। তুমি চলে যাবে তাতে দুঃখ নেই, মাকে বলে যাবে না যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে জগতের বুকে এনেছে। তোমার যাবার বেলায় সেই মায়ের কথা মনে পড়েনি? মনে পড়েনি তোমার পিতার কথা? তাকে তো একটিবার মা বলে কেমন ভাবে তুমি জগতের মায়া ত্যাগ করে চলে গেছো। তাকে একটিবার বলে ডাক দাও, মা বলে ডাকো। গৌর হরি, তোমায় বলো না গৌর হরি কোন মায়ের কথা বললেন? কাকে মা বলে ডাকবো? মালনী দেবী নয়ন জল ছেড়ে দিয়ে বললেন, উত্তরে আমায় বললার কয়টা মাতর জগতের বুকে ছিল? এর আগেও আমি জগতের বুকে এসেছি। তোমার মতো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে মা আমাকে এই জগতের আলো দেখিয়েছে। তাদের স্নেহ বন্ধন মায়া প্রীতি প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে আমি চলে গিয়েছি। তোমার কাছেও এসেছিলাম যে কয়টা দিন গুণাদিন ছিল। বিধাতা আমাকে জন্মের সময় যেদিন দিয়ে পাঠিয়েছিল আমার সমস্ত দিন শেষ হয়ে গেছে। তাই মাকে আমি বলতে পারিনি। ভাই, মায়ের হৃদয়ের বাসনা, তুমি একটিবার তাকে মা বলে ডাকো। মাকে কিছু বলো। পুত্র বলতে লাগলেন, ওমা ওমা, আমি জানি আমি চলে গেছি, তোর কষ্ট হয়েছে। আমি জানি পুত্র চলে গেলে সবল মায়ের কষ্ট হয়, কারণ মা কত কষ্ট করে জঠরে ধারণ করে এই জগতের মুখে পুত্রকে আনে নিজে না খেয়ে ওই পুত্রের মুখে খাবার তুলে দেয়। কত কষ্ট কত বেদনা করে আমাকে তুই ধারণ করেছিস মা, কিন্তু আমার কিছু নেই মা। তুই যার জন্য মিছে মায়া করছিস যে পুত্রের জন্য, সেই পুত্র তোর না মা। আগেও কারো পুত্র ছিল, এখন চলে যাচ্ছে, হয়তো আরো কারো পুত্র হব। তাই তুই আমার জন্য যে মায়াটা করছিস, আমি তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি, তুই আমার কথা না ভেবে, তোর ওই পুত্রের কথা না ভেবে, সঙ্গে আমার জান্ত পুত্র আছে, আমার গৌর হরি, আমার শ্রীপতি নন্দন, আমার গৌর হরি, তুই যদি কৃপা করে তুই গৌর হরি চরণে ধরতে পারিস, তাহলে জগতের বুকে আর কোনো পুত্রের প্রয়োজন হবে না। উপস্থিত যারা আছেন হরিনাম সংকীর্তনের মাঝে, আমার গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত সবার শ্রীপাদ পদে জানাচ্ছি আমি আমার হৃদয় থেকে সহস্র কোটি কোটি প্রণাম। আর অনন্ত কোটি ভক্তবৃন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে যে অবস্থানে বিরাজমান হোক, সকলের চরণে জানাচ্ছি আমার হৃদয় থেকে সহস্র কোটি কোটি প্রণাম। আজ যেমন চলে গেলেন, সবার একদিন আশার বাসা ভেঙে
বন্ধু বান্ধব নিজের পুত্রের জন্য না কন্দন করে এই সংসারের কথা না ভেবে এই সময়টা যদি আমার শ্রীপাদ গোবিন্দর চরণে অর্পণ করতে পারি, গোবিন্দ এই জগৎশ্রী যখন আমার বিদায় নিয়ে চলে যাব, সেদিন আমার জীবনটা রাস্তা খুলে যাবে। আমি ভগবানের কাছে যাবো, গোবিন্দ পার হতে সমস্ত ভক্তকে ওপারে পার করে দেবে। তাই একটিবার আমার গোবিন্দের চরণ কথা ভাবো। আর আমার এই সংসারের যে সময় চলে গেছে, আমার সুশান্ত দাদা, তার সম্পর্কে দু একটা কথা বলবো। আমার এখানেই শ্রীমদ্ ভাগবত ভগবানের কীর্তি রহস্য কীর্তন এখানে বিশ্রাম দিচ্ছে।